হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে এমবিএ ফাইনাল ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং এই সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 1 ইন্ট্রোডাকশন। এই চ্যাপ্টারে আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। তো ইন্ট্রোডাকশন চ্যাপ্টারের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস বন্টন করে দিছে, এই সিলেবাসের উপর ভিত্তি করে আমরা এই চ্যাপ্টারকে দুইটা ফরম্যাটে ভাগ করছি। প্রথম ফরম্যাট আমরা শিখব হচ্ছে ইলেক্ট অর সিলেক্ট। 2 নাম্বার ফরম্যাট আমরা শিখব হচ্ছে মিউচুয়াল এক্সক্লুসিভ প্রজেক্ট। এই দুইটা ফরম্যাটে আমরা পুরো চ্যাপ্টারকে কভার করব। তো এই দুইটা ফরম্যাট থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় 2018 সাল থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আছে তার একটা অ্যানালাইসিস আমি এখানে তুলে ধরছি। দেখতেছি যে এই চ্যাপ্টার থেকে চ্যাপ্টার নাম্বার 1 থেকে 2018 সালে পার্ট বিতে একটা প্রশ্ন আছে। 2019 সালে কোনো প্রশ্ন হয় নাই, 2020 সালে কোনো প্রশ্ন হয় নাই, 2021 সালে কোনো প্রশ্ন হয় নাই, 2022 সালে পার্ট বিতে একটা প্রশ্ন দিছে, এরপরে 2023 সালের প্রশ্ন কিছুদিন আগে হয়েছে, এখান থেকে কোনো প্রশ্ন হয় নাই। 2023-এও কোনো প্রশ্ন হয় নাই। তোমরা পরীক্ষার্থী হচ্ছে 2024 সালের পরীক্ষার্থী। যেহেতু 2018 সাল জোর সাল, 2022 সাল জোর সাল, দুইটা জোর সালে আমাদের এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে। তোমরা পরীক্ষা দিবে 2024 সালে। 2024 সালে এখান থেকে পার্ট বি অথবা পার্ট সি যে কোনো একটা প্রশ্নে একটা পার্টে প্রশ্ন আসবে। আমার কথা কি সবাই বুঝতে পারছি? তাহলে এই চ্যাপ্টারটা আমরা টার্গেট হচ্ছে পার্ট বি অথবা পার্ট সি কে টার্গেট করতে, 4 অথবা 10 মার্ক টার্গেট করে আমরা পড়ব। পরীক্ষা মতো আসলে আমরা অ্যান্সার করব, পরীক্ষা মতো যদি না আসে তাহলে আমরা অ্যান্সার করব না। তার মানে এই না যে আমরা এই চ্যাপ্টারটা বাদ দিব। আমরা এই চ্যাপ্টার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, কারণ প্রত্যেকটা বইয়ের প্রথম চ্যাপ্টারে খুবই গুরুত্বপূর্ণ থাকে। তো আসেন তাহলে এই চ্যাপ্টারের ক্ষেত্রে ফরম্যাটিংয়ের ক্ষেত্রে আমরা কিছু বেসিক আলোচনা করি। বেসিক আলোচনা করে আমরা এই চ্যাপ্টারে অঙ্ক শুরু করব। তো বেসিক আলোচনার মধ্যে শুরুতেই আমরা এই ইলেক্ট বা সিলেক্টের ক্ষেত্রে আমাদের কয়েকটা সূত্র আছে। এই সূত্রগুলি আগে আমরা ভালো করে আগে বুঝবো, দেন অঙ্ক করব। তো প্রথমেই আমাদের যে সূত্রটা আছে সেটা হচ্ছে রিসিভ নাও, অর্থাৎ আমি যদি এখন রিসিভ করি তাহলে সেই রিসিভকৃত টাকার পরিমাণটা কত হবে সেটা বের করার সূত্র হচ্ছে আই ইন্টু 1 - TR, থার্ড ব্র্যাকেট 1 প্লাস সেকেন্ড ব্র্যাকেট আর ইন্টু 1 - TR2, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এখানে দেখতেছি আমরা দুইটা টিআর আছে, একটা TR1 আর একটা TR2। তাহলে TR1 TR2 কি, আর কি এবং আই কি? নিচে হিয়ারে লেখা আছে। এখানে আই মানে হচ্ছে ইনকাম। আই মানে কি বলেন তো দেখি? ইনকাম। TR1 মানে ট্যাক্স রেট ইন্ট অফ দ্য ফার্স্ট ইয়ার, অর্থাৎ প্রথম বছর শেষে যে ট্যাক্স রেট আছে সেটা হচ্ছে TR1। আর TR2 কি, দ্বিতীয় বছর শেষে যে ট্যাক্স রেট আছে সেটা হচ্ছে TR2। আর আর মানে হচ্ছে ইন্টারেস্ট রেট। আর মানে কি রেট? ইন্টারেস্ট রেট। ইন্টারেস্ট রেট। তাহলে রিসিভ নাও এর সূত্র কি? আই মানে ইনকাম ইন্টু 1 - TR1 মানে হচ্ছে প্রথম বছর শেষে ট্যাক্স রেট, থার্ড ব্র্যাকেট 1 প্লাস সেকেন্ড ব্র্যাকেট আর, আর মানে হচ্ছে ইন্টারেস্ট রেট ইন্টু 1 - TR2, TR2 মানে দ্বিতীয় বছর শেষে ট্যাক্স রেট। এটা কি মনে থাকবে সবার সূত্রটা? এবারে আমরা 2 নাম্বার যেটা শিখব সেটা কি, ডিফার্ড রিসিভ আফটার 1 ইয়ার, অর্থাৎ 1 বছর পরে যদি আমরা রিসিভ করি, অর্থাৎ বিলম্ব করে যদি রিসিভ করি, তাহলে সেক্ষেত্রে সূত্র হচ্ছে আই ইন্টু 1 - TR। তো সেক্ষেত্রে TR2, সেক্ষেত্রে TR1 আর হবে না। তাহলে সূত্র কি? আই ইন্টু 1 - TR2। এখানে আই মানে হচ্ছে ইনকাম, TR2 মানে কি, প্রথম বছর শেষে ট্যাক্স রেট নাকি দ্বিতীয় বছর শেষে ট্যাক্স রেট? শেষে ট্যাক্স রেট। দ্বিতীয় বছর শেষে ট্যাক্স রেটটা, এটা হচ্ছে TR2। গুড। তাহলে আমরা দুইটা সূত্র সেটা, একটা রিসিভ নাও আর একটা কি, ডিফার্ড রিসিভ আফটার 1 ইয়ার, 1 বছর পরে যদি রিসিভ করি তাহলে সেক্ষেত্রে। 3 নাম্বার যে সূত্রটা এটা হচ্ছে ইনডিফারেন্স ইন্টারেস্ট রেট। ইনডিফারেন্স ইন্টারেস্ট রেট আমরা বের করা শিখব। এখন প্রশ্ন হচ্ছে ইনডিফারেন্স ইন্টারেস্ট রেট জিনিসটা কি? লেখা আছে যে রেট দ্বারা রিসিভ না ও ডিফার রিসিভ আফটার 1 ইয়ার নির্ণয় করলে কোনো পার্থক্য হয় না, তাকে বলা হয় কি, ইনডিফারেন্ট ইন্টারেস্ট রেট। অর্থাৎ ইনডিফারেন্স ইন্টারেস্ট রেটটা এমন একটা রেট
যে রেট দ্বারা রিসিভ নামের মান যা হবে ডিফার্ড রিসিভ আফটার 1 ইয়ার কি সেম মান হবে। কথা কি বুঝি পারছি? জি স্যার। তাহলে সেই ইনডিফারেন্স ইন্টারেস্ট রেটের সূত্র কি? আর মানে ইন্টারেস্ট রেট ডিভাইডেড 1 মাইনাস টিআর ইনটু 100। তাহলে আমরা ইনডিফারেন্স ইন্টারেস্ট রেটটা আমরা বুঝলাম। এরপর হচ্ছে ইনডিফারেন্স ইনকাম ট্যাক্স রেট। ইনডিফারেন্স ইনকাম ট্যাক্স রেট। এখন ইনডিফারেন্স ইনকাম ট্যাক্স রেটটা কি? লেখা আছে যে ইনকাম ট্যাক্স রেট দ্বারা রিসিভ নাও এবং ডিফার্ড রিসিভ আফটার 1 ইয়ার নির্ণয় করলে কোনো পার্থক্য হয় না, সেটাকে বলবো কি ইনডিফারেন্স ইনকাম ট্যাক্স রেট। তার মানে যে ইনকাম ট্যাক্স রেট দ্বারা রিসিভ না এবং ডিফার্ড রিসিভ আফটার 1 ইয়ার নির্ণয় করলে কোনো পার্থক্য হবে না, অর্থাৎ দুইটা মানে কি হবে সেম হবে, সেটা হচ্ছে ইনডিফারেন্স ইনকাম ট্যাক্স রেট। আর যে রেট দ্বারা নির্ণয় করলে রিসিভ না এবং ডিফার্ড রিসিভ আফটার 1 ইয়ার দুইটা মানটা কি হবে সেম হবে, সেই রেটটাকে আমরা বলি কি ইনডিফারেন্স ইন্টারেস্ট রেট। তাহলে একটা হলো ইন্টারেস্ট রেট আর একটা কি রেট বলো দেখি ইনকাম ট্যাক্স রেট। তাহলে ইনডিফারেন্স ইনকাম ট্যাক্স রেটের সূত্রটা কি? ইনডিফারেন্স ইনকাম ট্যাক্স রেটের সূত্র হচ্ছে রিসিভ নাও, যে সূত্রটা এই সূত্রটা হুবাহুব সমান সমান রিসিভ ডিফার্ড আফটার 1 ইয়ার যে সূত্রটা এই সূত্রটা হচ্ছে সমানের পরে। তার মানে ইনডিফারেন্স ইনকাম ট্যাক্স রেট এই সূত্র কি নতুন কোনো সূত্র নাকি রিসিভ না এবং ডিফার্ড রিসিভ আফটার 1 ইয়ার এই দুইটা কম্বাইন্ড? দুইটা সূত্র কিন্তু এখানে একটা কথা আছে, এই সূত্রের মধ্যে আমাদের টিআর 2 এর মানটা কি করতে হবে বের করে। এই টিআর 2 মানে হচ্ছে ইনডিফারেন্স ইনকাম ট্যাক্স রেট। ওকে, তাহলে ইনডিফারেন্স ইনকাম ট্যাক্স রেট যদি বের করতে বলে আমরা রিসিভ নাও সমান সমান ডিফার্ড রিসিভ আফটার 1 ইয়ার এই সূত্র লিখে আমরা এখান থেকে কার মান বের করব টিআর 2 এর মান বের করব। টিআর 2 মানে হচ্ছে ইনডিফারেন্স ইনকাম ট্যাক্স রেট। ক্লিয়ার স্যার এবং ম্যাডামরা? জি স্যার। তাহলে আমরা এখান থেকে টোটাল কয়টা জিনিস শিখলাম? টোটাল 4টা জিনিস শিখলাম। 1 রিসিভ নাও, 2 ডিফার্ড রিসিভ আফটার 1 ইয়ার, ইনডিফারেন্স ইন্টারেস্ট রেট, ইনডিফারেন্স ইনকাম ট্যাক্স রেট। ইনডিফারেন্স ইন্টারেস্ট রেট জিনিসটা কি? যে রেট দ্বারা রিসিভ না এবং ডিফার্ড রিসিভ আফটার 1 ইয়ার নির্ণয় করলে কোনো পার্থক্য হয় না, অর্থাৎ দুইটা মানটা কি হয় সেম হয়, সেই রেটটাকে কি বলবো আমরা? ইনডিফারেন্স ইন্টারেস্ট রেট। আর যে ইনকাম ট্যাক্স রেটটা দুইটা নির্ণয় করলে কোনো পার্থক্য সেটাকে কি বলবো? ইনডিফারেন্স ইনকাম ট্যাক্স রেট। ইনকাম ট্যাক্স রেট। গুড। এখানে আই মানে ইনকাম, টিআর 1 মানে প্রথম বছর শেষে ট্যাক্স রেট, টিআর 2 মানে দ্বিতীয় বছর শেষে ট্যাক্স রেট, আর মানে কি ইন্টারেস্ট রেট। এইটুকু জানলেই মোটামুটি আমাদের ফরম্যাট একে অঙ্কগুলি আমরা কভার করতে পারবো, ক্যাপচার করতে পারবো। এখন এখানে আমি একটু লিখে দিয়েছি ফরম্যাট থেকে ফাইনাল পরীক্ষায় সর্বোচ্চ 6টা প্রশ্ন করতে পারে। প্রশ্নের মধ্যে 1 নম্বরে রিসিভ নাও, রিসিভ নামে মান বের করতে হবে। 2 নম্বরে ডিফার্ড রিসিভ আফটার 1 ইয়ার, অর্থাৎ প্রথম বছর শেষে আমরা কত টাকা রিসিভ করব। 3 নম্বরে ইনডিফারেন্স ইন্টারেস্ট রেট বের করতে বলতে পারে। 4 নাম্বারটা প্রুভ করবে যে ইনডিফারেন্স ইন্টারেস্ট রেট, অর্থাৎ এখানে যে ইন্টারেস্ট রেটটা বের করবো সেই রেট দ্বারা রিসিভ নাও এবং এই আফটার 1 ইয়ার এই দুইটা বের করব, দুইটা মান যদি সমান হয় তাহলে সেটা প্রমাণ হয়ে যাবে। 5 নম্বরে ইনডিফারেন্স ইনকাম ট্যাক্স রেট। ইনডিফারেন্স ইনকাম ট্যাক্স রেটটা কি? ওই রিসিভ নেওয়ার সূত্র এবং আফটার 1 ইয়ার দুইটা সমান বসে সমান বসে আমরা কার মান বের করব? টিআর 2। টিআর 2। গুড। আর 6 নাম্বারটা কমেন্ট করতে বলো। কমেন্টের ক্ষেত্রে মান হচ্ছে যার মানটা বেশি হবে সেটা আমরা কি করব? সিলেক্ট করব। এই টোটাল 6টা জিনিস আমাদের ফরম্যাট 1 থেকে শিখতে হবে। আসেন তাহলে আমরা প্রথম প্রশ্নটা আমরা এখানে প্র্যাকটিস করব। প্রথম প্রশ্নটা আমরা কমার্স পাবলিকেশন বইয়ের প্রশ্নটা হুবহুব নিছি। এই কমার্স পাবলিকেশন এই বইয়ের অঙ্কটা আমরা যদি 1 নম্বর অঙ্কটা ভালো করে পারি তাহলে এই ফরম্যাটে আমাদের টোটাল 3টা এক্সারসাইজ দিয়ে আছে। 3টা এক্সারসাইজ আমরা নিঃসন্দেহে ভালোভাবে সবাই একাই করতে পারবো। তো আসেন তাহলে আমরা অঙ্কটা একটু দেখি। লেখা আছে সাপোজ এ ট্যাক্স পেয়ার মানে যে কর দেয় ক্যান টাইম দ্য রিসিভ অফ টাকা 3 লাখ টাকা ইন ইনকাম দ্যাট ইজ এ ফুল ট্যাক্সেবল। ফুল ট্যাক্সেবল মানে কি সম্পূর্ণ করমুক্ত। তাহলে তার ইনকামটা কত টাকা একটু বলেন যদি কি? 3 লক্ষ। তাহলে এই ইনকাম মানে কার মান? আয়ের মান না আর এর মান? বলেন যদি কি? আয়ের মান। আয়ের মান। গুড। কারেন্ট ইন্টারেস্ট রেট আর 11% অন ফুললি ট্যাক্সেবল সিকিউরিটি and the taxpayer pays a current tax rate কত পার্সেন্ট? 28%।
তাহলে কারেন্ট ইন্টারেস্ট রেট, তাহলে ইন্টারেস্ট রেট মানে কার মান? আর এর মান। ইনকাম মানে আয়ের মান। আর বলছে দ্য ট্যাক্স পেয়ার ফেস কারেন্ট ইয়ার ট্যাক্স, তাহলে কারেন্ট ইয়ার মানে প্রথম বছর। তাহলে প্রথম বছর 28% দিয়ে আছে, এটা কি টিয়ার 2 না টিয়ার 1 বলেন তো দেখি? টিয়ার 1 দিয়ে আছে 28%। ইফ দ্য ট্যাক্স পেয়ার ডিলাই রিসিভ, যদি দেরিতে রিসিভ করে, দ্য অ্যামাউন্ট উইল বি গ্রো টু টাকা 3,33,000 টাকা অ্যাট দ্য এন্ড অফ ইয়ার 2। যদি ট্যাক্স পেয়ার যদি দেরিতে রিসিভ করে তাহলে সেই টাকাটা 3,33,000 টাকা হয়ে যাবে দ্বিতীয় বছর শেষে। The taxpayer should decide whether to receive the money now or at the end of the year 2. বলছে ট্যাক্স পেয়ার সঠিক সিদ্ধান্ত নিতে চায় টাকাটা কি এখন রিসিভ করবে নাকি 2 বছর পরে রিসিভ করবে। এখন রিসিভ করলে কত টাকা পাবে? 3 লাখ টাকা। আর 2 বছর পরে যদি রিসিভ করে তাহলে কত টাকা পাবে? 3,33,000। 3,33,000। এখন এর উপর বেস করে টোটাল 5টা প্রশ্ন করছে। এই 5টা প্রশ্ন যদি ভালো করে পারি তাহলে এই ফরম্যাট আমাদের কভার। তো আসেন তাহলে প্রথম প্রশ্নটা আমরা কি বলছে? বলছে যে when should the taxpayer elect to receive the money। তো বলছে elect to receive the money মানে এই ইনকামটা elect to receive the income। তো ইনকামটা রিসিভ করবে, এটা কিভাবে ইলেক্ট করবে? ইলেক্ট মানে সিলেক্ট করা। তাহলে এটা করার জন্য আমাদের কাজ হচ্ছে রিকোয়ারমেন্ট 1-এ আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন অফ রিসিভ নাও। যেহেতু আমাদের রিসিভ করবে আমরা রিসিভ নাওয়ের মানটা বের করব। তো রিসিভ নাওয়ের সূত্র আমরা জানি I ইন্টু 1 মাইনাস টিআর, থার্ড ব্র্যাকেট 1 প্লাস সেকেন্ড ব্র্যাকেট আর ইন্টু 1 মাইনাস টিআর 2। তার ফার্স্ট ব্র্যাকেট আটকাবো, সেকেন্ড ব্র্যাকেট আটকাবো, থার্ড ব্র্যাকেট আটকাবো। এখন আমাদের এখানে ইনকামের মানটা আমাদের ছিল কত টাকা? 3 লাখ টাকা। তাহলে আয়ের মান হচ্ছে 3 লাখ ইন্টু 1 মাইনাস টিআর 1। তাহলে প্রথম বছরের টিআর 1টা দিয়ে আছে 28%। তাহলে এখানে দিচ্ছি 1 মাইনাস 0.28। এবার থার্ড ব্র্যাকেট আর, থার্ড ব্র্যাকেট 1, এই যে 1 প্লাস থার্ড ব্র্যাকেটের পরে 1 প্লাস সেকেন্ড ব্র্যাকেট আর এর মান আমাদের প্রশ্নে ছিল 11%। তাহলে 0.11 ইন্টু 1 মাইনাস টিআর 2। এখন টিআর 2 মানে দ্বিতীয় বছর শেষে যে ট্যাক্স রেটটা। এখন আমাদের প্রশ্নে ট্যাক্স রেট দিয়ে আছে কয়টা? একটা দিয়ে আছে। দ্বিতীয় বছরের ট্যাক্স রেটটা আমাদের প্রশ্নে এই উপরে তথ্যের মধ্যে উল্লেখ নাই। যদি দ্বিতীয় বছরের ট্যাক্স রেট উল্লেখ না থাকে তাহলে প্রথম বছরের ট্যাক্স রেটকে আমরা দ্বিতীয় বছরের ট্যাক্স রেট ধরে নিব। মনে থাকবে? তাহলে প্রথম বছর 28%, তাহলে দ্বিতীয় বছর শেষেও কত হবে? ওই 28% হবে। এই জন্য 0.28 হয়েছে। কথা কি বুঝতে পারছি? জি স্যার। তাহলে 1 থেকে 0.28 বাদ দিয়ে যা হবে, এটা 3 লাখের সাথে গুণ করলে 2,16,000। আর এখানে 1 থেকে 0.28 বাদ দিব, তার সাথে 0.11 গুণ করব, তারপরে যোগ করব হচ্ছে 1, যোগ করলে মান হবে 1.0792। তাহলে এই দুইটা গুণ করলে হবে 2,33,107 টাকা। তাহলে 1 নাম্বার রিকোয়ারমেন্টটা কি আমরা সবাই বুঝতে পারছি কিনা? জি স্যার, বুঝতে পারছি। তাহলে এখন যদি রিসিভ করে ওই 3 লক্ষ টাকা ইনকামটা কত টাকা হবে? 2,33,100 কয় টাকা? 7 টাকা। 7 টাকা। এটা যদি এখন রিসিভ করে তাহলে মান হবে 2,33,000 টাকা। রিকোয়ারমেন্ট 2 বলছে at what interest rate would be taxpayer be in difference between two option। তাহলে এখানে বলছে যে ইন ডিফারেন্স বিটুইন টু অপশন, দুইটা অপশনের মধ্যে ইন্টারেস্ট রেটটা আমাদের কত হবে? হোয়াট ইন্টারেস্ট রেটটা আমাদের কত হবে? তো আচ্ছা, আমি এখানে রিকোয়ারমেন্ট 1 নাম্বারটার মধ্যে আমাদের একটুখানি হয়েছে, সেটা হচ্ছে এখানে আমাদের বের করতে বলছিল হোয়াট শুড বি দ্য ট্যাক্স পেয়ার ইলেক্ট টু রিসিভ দ্য ইনকাম, মানে ট্যাক্স পেয়ার কোনটা রিসিভ করবে, এখন রিসিভ করবে নাকি 1 বছর পরে রিসিভ করবে। আমরা যেটা বের করছি সেটা হলো এখন কার্ডটা, কিন্তু 1 বছর পরে যে কত রিসিভ করবে এটা আমরা বের করি নাই। মানে প্রথম রিকোয়ারমেন্টটা আমরা শেষ করি, আগে 2 নাম্বারটা চলে গেছে। তো 2 নাম্বারটা পরে আসে, আগে 1 নাম্বারটা আগে শেষ করি। তাহলে আমাদের প্রথম যদি এখন রিসিভ করে তাহলে 2,33,000 টাকা।
33,107 টাকা। আর যদি 1 বছর পরে রিসিভ করে তাহলে সেক্ষেত্রে আমরা লিখছি ডিফার্ড রিসিভ আফটার 1 ইয়ার। সূত্র কি আই ইন্টু 1 মাইনাস টিআর। তাহলে আয়ের মানটা 1 বছর শেষে যদি রিসিভ করে তখন সেক্ষেত্রে আমাদের ইনকামটা কত টাকা ছিল? 3,33,000 টাকা। 3,33,000 ইন্টু 1 মাইনাস টিআর 2। প্রথম বছরের টিআর, দ্বিতীয় বছরের টিআরটা সেম, যেহেতু একাধিক দেয়া নাই। এখানে ক্যালকুলেশন করে মান পাবো 2,39,760 টাকা। তাহলে এখন দেখেন, এখন আপনি কোনটা রিসিভ করবেন? তাহলে এখন যদি রিসিভ করে 2,33,000, কিন্তু 1 বছর পরে যদি রিসিভ করেন তাহলে 2,39,000। তাহলে আপনি কোনটার মধ্যে বেশি লাভবান হবে বলেন তো দেখি? স্যার 1 বছর পরে। 1 বছর পরে যেটা রিসিভ করবে সেটা। এর জন্য এখানে কমেন্ট করে দ্য ট্যাক্স পেয়ার ইলেক্ট। এখানে আমাদের বলছিল হোয়াট শুড বি দ্য ট্যাক্স পেয়ার ইলেক্ট টু রিসিভ দ্য ইনকাম। তাহলে ট্যাক্স পেয়ারটা কোন ইনকামটা রিসিভ করবে, এখনকারটা নাকি 1 বছর পরেরটা? তারপরে কমেন্ট করছে দ্য ট্যাক্স পেয়ার ইলেক্ট টু রিসিভ ডিফার্ড রিসিভ আফটার 1 ইয়ার, মানে 1 বছর পর একটা রিসিভ করবে। কেন রিসিভ করবে? বিকজ দেয়ার ইনকাম ইজ হায়ার, কারণ এর ইনকামটা কি বেশি। কথা কি বুঝছি না বুঝি নাই? জি স্যার। সবাই ক্লিয়ার? তাহলে আমাদের কাছে যদি প্রশ্ন চায় ট্যাক্স পেয়ার কোনটা রিসিভ করবে, তাহলে আমরা রিসিভ নাও বের করব এবং ডিফার্ড রিসিভ আফটার 1 ইয়ার বের করব। দুইটা মানের মধ্যে যে মানটা বেশি হবে ট্যাক্স পেয়ার ঠিক ওইটাই রিসিভ করবে। কথা ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। তাহলে 1 নাম্বার রিকোয়ারমেন্ট ক্লিয়ার নাকি? জি জি স্যার। স্যার। এবার আসি 2 নাম্বার রিকোয়ারমেন্টটা। বলছে অ্যাট হোয়াট ইন্টারেস্ট রেট। তাহলে ইন্টারেস্ট রেটটা বের করতে হবে। তাহলে ইন্টারেস্ট রেট বলেন তো দেখি, ইন্টারেস্ট রেটটা কি আমি এই 3 নাম্বারে পড়াইছি নাকি 4 নাম্বারে পড়াইছি ইন্টারেস্ট রেটটা? স্যার 3 নম্বরে। আর 4 নাম্বারে কি বলছি? ইনডিফারেন্স ইনকাম ট্যাক্স রেট। ইনকাম ট্যাক্স রেট। আমাদের এখানে বের করতে বলছে at what interest rate would the taxpayer be indifference between two option। দুইটা অপশনের মধ্যে ইনডিফারেন্স ইন্টারেস্ট রেটটা বের করতে হবে। তার মানে আমাদের বের করতে হবে ইনডিফারেন্স ইন্টারেস্ট রেট। তাহলে ইনডিফারেন্স ইন্টারেস্ট রেটের সূত্র আমরা জানি আর ডিভাইডেড বাই 1 মাইনাস টিআর ইন্টু 100। অ্যান্ড আর এর মানে আমাদের প্রশ্ন ছিল 11% মানে 0.11 ইন্টু 1 মাইনাস টিআর। এই টিআর মানে হচ্ছে শুধু টিআর মানে হচ্ছে টিআর 1, আর টিআর 1 মানে পয়েন্ট কত 28 ইন্টু 100। এটাকে ক্যালকুলেশন করলে মান পাবো 15.28। বুঝতে পারছি সবাই? জি স্যার। তাহলে ইনডিফারেন্স ইন্টারেস্ট রেটটা আমরা বের করে ফেললাম। এরপরে আমরা রিকোয়ারমেন্ট 3-এ যাব। প্রশ্ন বের করে 3 বলছে প্রুভ দ্য ইনডিফারেন্স ইনকাম বিটুইন টু অপশন আন্ডার ইনডিফারেন্স ইন্টারেস্ট রেট। অর্থাৎ আমরা এখন যে ইন্টারেস্ট রেটটা বের করলাম সেই ইন্টারেস্ট রেট দ্বারা আমাদের এটা কি করতে হবে? প্রুভ করতে হবে। অর্থাৎ আমরা এখন কত ইন্টারেস্ট বের করছি? 15.28। এই 15.28 দ্বারা আমরা একবার রিসিভ নাও বের করবো, একবার কি ডিফার্ড রিসিভ আফটার 1 ইয়ার বের করবো। দুইটা মানটা কি হতে হবে বলো দেখি? সমান হতে হবে। সমান যদি হয় তাহলে সেটা কি হবে? প্রুভড হবে। আর সমান না হলে তাহলে প্রুফ হবে না। তাহলে আসেন আমরা দেখি একটু ক্যালকুলেশন করি। তাহলে 3 নাম্বার রিকোয়ারমেন্টে 1 নাম্বার আমরা বের করছি রিসিভ নাও। এই যে এখানে যে সূত্রটা এই হুবহুব একই সূত্র, শুধুমাত্র আর এর পরিবর্তে আর এর মানটা আমাদের এই 15 কত হবে 28। তাহলে আয় 3 লাখ, ট্যাক্স রেট সে 28, 1 আর এর মানটা আগে ছিল 11 বাট এখন কত হবে 15.28 মানে 0.1528। আর বাদ বাকিগুলি আগের মতোই। বুঝতে পারছি? জি স্যার। তাহলে রিসিভ নয় মান বের করুন 2,39,760 টাকা। তাহলে এইটা হচ্ছে আমরা রিসিভ নয় বের করবো। এখন আমরা কি করব? ডিফার্ড আফটার রিসিভ 1 ইয়ার। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই সেম জিনিস নাকি? এখন এটা সূত্র কি? আই ইন্টু 1 মাইনাস টিআর। তাহলে আয়ের মান আমাদের ছিল 3,33,000, 1 মাইনাস টিআর 2। ওই প্রথম বছর টিআর, দ্বিতীয় বছরটা একই। তাহলে এখানে ক্যালকুলেশন করে মান হলো 2,39,760 টাকা 60 টাকা। তাহলে 1 বছর পরে রিসিভ করলে যে মান হয়েছে এখন রিসিভ করলে আমাদের কি সেম মানটা হয়েছে না? দুইটা মান কি সমান হয়েছে না? জি স্যার। তাহলে আমাদের মানটা কি প্রমাণ হয়েছে? জি স্যার। যদি এই মানটা যদি ঠিকঠাক মতো বের করেন তাহলে এই দুইটা মানটা কি হবে? সমান হবে। আর ওই মানটা যদি ভুল হয় তাহলে এই দুইটা মানটা কি হবে? ডিফারেন্স হবে। তা আমরা লিখছি কমেন্ট প্রুভড দ্য ইন্টারেস্ট রেট উড বি 15.28, ট্যাক্স পেয়ার বি ইনডিফারেন্স ইনকাম বিটুইন টু অপশন। তো রিকোয়ারমেন্ট 3 নাম্বারটা কি বুঝতে পারছি? জি স্যার। তাহলে রিকোয়ারমেন্ট 2 এবং রিকোয়ারমেন্ট 3 দুইটা কিন্তু একটা আরেকটার সাথে কি সম্পর্ক আছে।
এবার রিকোয়ারমেন্ট 4 বের করতে বলছে কি, ইফ দ্য ট্যাক্স পেয়ার একসেপ্ট ট্যাক্স রেট টু ইনক্রিজ 35% ইন ইয়ার 2। এই দেখেন আমি 1 থেকে 3 নম্বর রিকোয়ারমেন্ট পর্যন্ত যেখানে পড়ছি সেখানে কিন্তু দ্বিতীয় বছর ট্যাক্স রেটটা ছিল না, তাহলে সেক্ষেত্রে কি করছি, প্রথম বছর ট্যাক্স রেটটা দ্বিতীয় বছর ধরছি, ঠিক আছে না? জি স্যার। কিন্তু 4 নম্বর রিকোয়ারমেন্টের জন্য প্রথম বছর ট্যাক্স রেট তো আছে, দ্বিতীয় বছর ট্যাক্স রেটটা কত ধরে দিছে, 35%। 35%। and বলছে হোয়াট ইজ দ্য বেস্ট টাইম টু রিসিভ দ্য ইনকাম। তাহলে এখন কোনটা এখন এই ক্ষেত্রে কোনটা রিসিভ করবে, মানে রিসিভ নাও এখন রিসিভ করবে নাকি 1 বছর পরে রিসিভ করবে। তার মানে ওই রিকোয়ারমেন্ট 1 নাম্বারটাই হুবহুব, শুধু পরিবর্তন কি রিকোয়ারমেন্ট 1 নাম্বার যখন করছে তখন দুইটা ট্যাক্সে কত পার্সেন্ট ছিল, 28%। বাট এখন প্রথম বছরের জন্য 28, দ্বিতীয় বছরের জন্য কত, 35%। কথা কি বুঝছেন না বুঝেন নাই? বুঝতে পারছি স্যার। তাহলে 4 নাম্বার রিকোয়ারমেন্টটা কই, এই যে 4 নাম্বার রিকোয়ারমেন্ট, প্রথমে রিসিভ নাও। রিসিভ নাও আমরা সূত্র অ্যাপ্লাই করছি, আগের মানগুলি হুবহুব, শুধু পরিবর্তন হচ্ছে এই টিয়ার 2 তে। টিয়ার 1টা 28 ঠিকই দিছে, টিয়ার 2টা হয়ে গেছে কত, 35, মানে 0.35। বুঝতে পারছি? জি স্যার। তাহলে এখানে মানে পেলাম 2,31,444। আর 1 বছর পরে যদি রিসিভ করি তাহলে সেক্ষেত্রে আমাদের সেম জিনিস, শুধু আগে টিয়ার 2টা ছিল 28, এখন টিয়ার 2টা কত হবে, 0.35। তাহলে এই ক্ষেত্রে মান হলো 2,16,450। এখন দেখেন 1 বছর পরে রিসিভ করলে 2,16,000টা রিসিভ করতে পারে, এখন যদি রিসিভ করে তাহলে 2,31,000টা। তাহলে কোনটা রিসিভ করবে ট্যাক্স পেয়ার, বলো তো দেখি। এখন রিসিভ করব। এখন কার্ডটা, তাহলে আমরা এখন লিখছি দ্য ট্যাক্স পেয়ার ইলেক্ট টু রিসিভ দ্য ইনকাম ইজ নাও। ঠিক আছে, এখন কার্ডটা রিসিভ করবে বিকজ দেয়ার ইনকাম ইজ কি হায়ার। বুঝতে পারছি? তাহলে 4 নাম্বার রিকোয়ারমেন্ট আর 1 নাম্বার রিকোয়ারমেন্টের পরিবর্তনটা কি বুঝছেন? 1 নাম্বার রিকোয়ারমেন্টে দুইটা ট্যাক্স রেটটা কি ছিল, 28% ছিল, কিন্তু 4 নাম্বার রিকোয়ারমেন্টে প্রথম বছরটা আছে আর দ্বিতীয় বছর ট্যাক্স রেটটা প্রশ্নে দেয়া আছে, এই জন্য দ্বিতীয় বছরটা ধরছি। 1 থেকে 4 পর্যন্ত রিকোয়ারমেন্টের মধ্যে আপনাদের কারো কোনো সমস্যা বা কোনো কিছু জানার আছে কিনা বলেন। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এবং খুবই মজার অঙ্ক। প্যাচ লাগলে আমাকে বলেন, আমি প্যাচ সরিয়ে দিই। নাই স্যার। অঙ্কে নিয়ে গেলাম, দেখেন আপনাদের কারো কোনো প্যাচ আছে কিনা, যদি কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারেন। কোনো প্রশ্ন আছে? না স্যার। এত এত বলার কোনো কিছুই নাই। ওকে, এবার আমরা 5 নম্বর প্রশ্নটা আসবো। 5 নম্বর প্রশ্নে বলছে এট হোয়াট ট্যাক্স রেট, এখন কি বের করতে বলছে, ট্যাক্স রেট বের করতে বলছে। ইন ইয়ার 2 দ্য ট্যাক্স পেয়ার বি ইন ডিফারেন্স বিটুইন দ্য 2 অপশন। তাহলে দুইটা অপশনের মধ্যে ইন ডিফারেন্স ট্যাক্স রেট করতে হবে। তাহলে ইন ডিফারেন্স ট্যাক্স রেট মানে ইন ডিফারেন্স ইনকাম ট্যাক্স রেট, ওইটা আমরা কিভাবে বের করি, প্রথমে রিসিভ নেওয়ার সূত্র সমান সমান কি 1 বছর পরে যারা রিসিভ করবো সেটা সূত্র, এখান থেকে আমরা কার মান বের করবো, টিয়ার 2 এর মান। টিয়ার 2 এর মান বের গুড। করব। তাহলে আমরা 5 নম্বর রিকোয়ারমেন্টের জন্য আমরা সূত্র লিখছি, দেখেন ইন ডিফারেন্স ইনকাম ট্যাক্স রেট, এই প্রথমটুকু হচ্ছে রিসিভ নাওয়ের সূত্র, দ্বিতীয়টুকু হচ্ছে কি ডিফার্ড রিসিভ আফটার 1 ইয়ারের সূত্র। ক্লিয়ার সবাই? জি স্যার। আর এখান থেকে আমরা কার মানটা বের করব, টিয়ার 2। তাহলে Tier এই 2 টিয়ার 2 এবং এই টিয়ার 2 এই দুইটার মান বাদে সবার মানগুলি আমরা বসাবো, আমরা যা যা জানি। আয়ের মান 3 লাখ ছিল, টিয়ার 1 ছিল 28%, 1 প্লাস আর এর মান ছিল 11 মানে 0.11 ইন্টু টিয়ার 2, যেহেতু টিয়ার 2 থাকবে, তারপর ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট আপনারা ক্লোজ করবেন, সমান সমান আয়ের মান 1 বছর পরে যারা রিসিভ করবো সেটা ইনকাম ছিল 3,33,000 ইন্টু 1 মাইনাস টিয়ার 2, যেহেতু টিয়ার 2 থাকবে। দ্বিতীয় লাইনটা কি বুঝতে পারছি? এখন এখানে 1 থেকে 0.28 বাদে যা হবে এটা 3 লাখের সাথে গুণ করলে হবে 2,16,000, আর এখানে আমরা যা আছে হুবহুব তাই লিখছি। এখানে আমাদের প্রশ্নে যা আছে হুবহু আমরা এখানে কি তাই লিখছি। এখন এখানে আমাদের কি করতে হবে, একটু ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশনের ব্যাপারটা কি, ক্যালকুলেশন ব্যাপারটা হচ্ছে এখানে আমাদের যেটুকু আছে আমরা হুবহুব এখানে এটুকুই লিখছি। 2,16,000 এর সাথে গুণ আছে, তাহলে এই 33,000 সাথে এটা কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে 3,33,000 ভাগ 2,16,000 সমান সমান মান পাবো 1.5417, আর এইটুকু যা আছে আমরা হুবহুব এখানে তাই লিখছি। ক্লিয়ার? জি স্যার। এখন আমাদের কাজ হলো যে
ক্যালকুলেশন করা। তাহলে এই ১ এর সাথে 0.11 যদি যোগ করি তাহলে পাবো 1.11, আর এটুকু যা আছে তাই। এই 1.5417 যা একবার এ রে 1 রে গুণ করব, 1 রে গুণ করলে যা আছে তাই, এইটা দ্বারা টিয়ার 2 রে গুণ করলে এইটা ইনটু টিয়ার 2। ঠিক আছে? এখন সব টিয়ার 2 গুলো আমরা এক পাশে নিয়ে আসব। তাহলে এখানে আমাদের -0.11 টিয়ার 2 ছিল, এজন্য -0.11 টিয়ার 2, আর এই পাশে মাইনাস টিয়ার 2 টা আমরা সমান এই পাশে নিয়ে আসি, সেটা কি হয়ে গেছে? প্লাস হয়ে গেছে। আর এখানে আমাদের 1.5471 যা ছিল এটা, আর এই যে প্লাস 1.11 টা প্লাস ছিল সমান এই পাশে এটা কি হয়ে গেছে? মাইনাস হয়ে গেছে। মাইনাস এখন 1.5417 এর সাথে যদি 0.11 বিয়োগ করি তাহলে মান পাবো প্লাসের 1.4317 টিআর 2 সমান সমান এই দুইটার বিয়োগফল হচ্ছে 0.4371। এখন টিআর 2 এর সাথে যেহেতু 1.4317 টা গুণ আছে, তাহলে এই পাশে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে আমরা এরকম লিখবো টিআর 2 সমান সমান, একটা লাইন আমি লিখে দেই, টিআর 2 সমান সমান উপরে 0.4317 ডিভাইডেড বাই 1.4317, এটা ভাগ করে 100 দ্বারা গুণ করলে মান পাবো টিআর 2 সমান সমান 30.17%। বুঝতে পারছি? জি স্যার। দেখেন পুরো ক্যালকুলেশনটা একটু ভালো করে দেখেন, যদি কারো কোনো সমস্যা হয় আমার সাথে কথা বলতে পারেন। নাই স্যার। পারবো? নাই স্যার। জি স্যার। এখন যদি প্রমাণ করতে বলে প্রুভ করো ইনডিফারেন্স ইনকাম ট্যাক্স, যদি এখন প্রুভ করতে বলে, তাহলে আমরা এই রিসিভ নয়ের এই সূত্রটা অ্যাপ্লাই করব। প্রথম বছরের টিআর যা আছে তাই, এই টিআর 2 টা আমরা এই যে যেটা বের করলাম 30.15 এটা দিয়ে ক্যালকুলেশন এখানে যে মানটা হবে 1 বছর পরে রিসিভ করার ক্ষেত্রে আমরা মানটা বসাবো টিআর 2 এর ওই যে মানটা পেলাম, ওই মানটা দিয়ে বসাইলে এই মানটা এবং এই মানটা কি হবে? সমান হবে। যদি দুইটা মান সমান হয় তাহলে আমাদের এই রেটটা বের করা সঠিক আছে, আর যদি সমান না হয় তাহলে কোথাও গন্ডগোল আছে। কিন্তু সেটা আমাদের প্রমাণ করতে বলা নাই, অতএব আমাদের ওইটুকু কাজ করার কোনো প্রয়োজন নাই। বুঝতে পারছি কথা? জি স্যার। তাহলে 1 নাম্বার প্রশ্নটা আমি পুরোটাই কমপ্লিট করলাম। এখন 1 নাম্বার নিয়ে যদি আপনাদের কারো কোনো কনফিউশন বা কোনো কিছু জানার থাকে আমাকে বলতে পারেন। স্যার কোনো কনফিউশন নাই। অন্যদের? ভাইয়া বলেন। না স্যার, কনফিউশন নাই। বলেন। ভাইয়া আমাকে শুধু যে স্টেপ 1 মানে 1 নম্বরে যে স্টেপ 1 ওইখানে যে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট টোটাল যে ক্যালকুলেশনটা করছেন, জাস্ট ওইটা একটু খালি একবার বইলা দেন কিভাবে করব। এই যে এইটুকু, হ্যাঁ 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 ভাইয়া। এই যে 1 এর থেকে 0.25 বাদ দাও, ঠিক আছে? খেয়াল করে জি নাও, ভাইয়া। 1 এর থেকে 0.25 বাদ দিবা, যা হবে এর সাথে এই যে 0.001, এটা ব্র্যাকেট যেহেতু গুণ আছে গুণ করবা, গুণ 0.11, যা হবে এর সাথে প্লাস দিবা হচ্ছে 1। আচ্ছা। ঠিক আছে? জি ভাইয়া, তারপর? শেষ। এন্ড এটা যোগ করলে যে এটা হবে 1.0792, ও হ্যাঁ, আর ওইটা তো আর এই 1 এর জাস্ট থেকে 0.28 বাদ দিয়ে 3 লাখের গুণ করলে হবে 2,16,000, তারপর এই দুইটা গুণ করো। হ্যাঁ। ওকে, ধন্যবাদ ভাইয়া। ওকে, এবার আসি আমরা, যেহেতু এক্সারসাইজ 1 নাম্বারটা পারলাম, এখন আপনাদের এমবিএ এর প্রশ্ন দেখেন। প্রবলেম 1 নাম্বার 2016 সালে এটা পার্ট সি এর 15 নাম্বার প্রশ্ন আছে। তার মানে কয় নাম্বার মার্ক, কত নাম্বার প্রশ্ন বলো দেখি? 4 না 10? 10 মিনিট। 10 মার্কের প্রশ্ন। ঠিক আছে, 10 মার্কের প্রশ্ন। তাহলে আমাকে বলেন তো দেখি, এই 2 লক্ষ টাকা ইনকামটা কোন ইয়ারের জন্য? ফার্স্ট ইয়ারের জন্য। এটা First year এর প্রথম জন্য। বছর, ফার্স্ট ইয়ারে রিসিভ 2 লাখ টাকা। ইন্টারেস্ট রেট ছিল কত পার্সেন্ট? 10%। তাহলে এটা হলো আর এর মান, আর এটা হলো কি আয়ের মান, প্রথম বছরের আয়ের আয়ের মান নাকি? তাহলে প্রথম Yes, sir. বছরের এই 31% কার মান বলেন দেখি? Tier ফার্স্ট 1 ইয়ার। টিআর 1। ওকে, প্রথম যদি বছরের ট্যাক্স। বছর ট্যাক্স পেয়ার যদি ডিলে রিসিভ করে, মানে দেরিতে রিসিভ করে, তাহলে সেটা হয়ে যাবে 2 লক্ষ কত 30। তার মানে এটা দ্বিতীয় বছরের কার মান? আয়ের মান। আয়ের মান। ঠিক আছে, এখন আপনাকে বলছে যদি এখন রিসিভ করবে নাকি 2 বছর পরে রিসিভ করবে, সেই আগের প্রশ্নটাই এখন আপনাকে 1 নম্বর রিকোয়েস্ট বলছে, হোয়াট শুড বি দ্য ট্যাক্স পেয়ার ইলেক্ট টু রিসিভ দ্য মানি।
তার মানে কি রিসিভ নাও বের করবেন এবং ডিফার্ড রিসিভ আপনার 1 ইয়ার বের করবেন। দেখবেন যে দুইটা টাকার মধ্যে কোন টাকাটা বেশি, যেটা বেশি সেটাই ট্যাক্স পেয়ার কি করবে, রিসিভ করবে। বুঝতে পারছেন? জি স্যার। 2 নাম্বার কি বের করতে বলছে বলেন তো দেখি। ইনডিফারেন্স ট্যাক্স রেট। ইনডিফারেন্স ট্যাক্স রেট না, ইনডিফারেন্স ইন্টারেস্ট রেট, যার সূত্র কি আর ডিভাইডেড বাই 1 মাইনাস টিআর। টিআর ইনটু 100। 3 নাম্বার রিকোয়ারমেন্টে কি করতে বলছে একটু বলেন তো দেখি। Indifference income tax rate. তার মানে এই 1 নাম্বার রিকোয়ারমেন্টে যা করতে বলছে 3 নাম্বার রিকোয়ারমেন্টে তাই করতে বলছে নাকি। ডিফারেন্সটা কি, 1 নাম্বার ক্ষেত্রে টিআর 1 এবং টিআর 2 দুটাই কত পার্সেন্ট হয়েছে, 31%। কিন্তু 3 নাম্বার রিকোয়ারমেন্ট টিআর 1 হবে 31 আর টিআর 2 টা কত হবে 35%। পাবো না। জি স্যার। আর 4 নাম্বার রিকোয়ারমেন্টে কি বের করতে বলছে বলেন তো দেখি। ইনডিফারেন্স ইনকাম ট্যাক্স। ডিফারেন্স ইনকাম ইনকাম ট্যাক্স। তাহলে একটু আগে দেখাইলাম ইনডিফারেন্স ইনকাম ট্যাক্স রিসিভ নয় সূত্র এবং কি ডিফার্ড 1 ইয়ার আফটার 1 ইয়ার রিসিভ, এই দুটো সূত্র অ্যাপ্লাই করে কার মান বের করব, টিআর 2 এর মান বের করব। পারবো একবারে বেসিক কোশ্চেন একের মতো। জি স্যার। প্রবলেম 1 নাম্বার 2016 সাল, প্রবলেম 2 নাম্বার কমার্স পাবলিকেশন বইয়ের অঙ্ক, প্রবলেম 3 নাম্বার কমার্স পাবলিকেশন বইয়ের অঙ্ক, হুবহু একই কোয়ালিটির। তো আমি একটা অঙ্ক করে দিলাম, আপনারা প্রবলেম 1 2 3 এই টোটাল 4টা অঙ্ক আপনারা করবেন। এই অঙ্কটা পার্সে আসার মতো খুবই 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 গুরুত্বপূর্ণ 2024 সালের জন্য। কথা কি বুঝতে পারছি? জি স্যার। তাহলে আমাদের আজকে ক্লাস এই পর্যন্ত থাকবে, আমরা নেক্সট ক্লাসে ফরম্যাট 2 দিয়ে শুরু করব। ঠিক আছে, তাহলে ফরম্যাট 1টা আমরা শেষ করলাম, আগামী ক্লাসে আমরা ফরম্যাট 2টা শেষ করব। তো আজকে ক্লাস এই পর্যন্ত থাকবে, আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। নাই স্যার।